This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরে নজর। কোথাও গিয়ে কি জঙ্গিদের দুর্ভেদ্য ঘাঁটি মুর্শিদাবাদ কেন প্রশ্ন করছে জানেন? তার কারণ এবার পুলিশের জালে ধৃত জঙ্গি সাদ রাডির ভাই সহ দুজন। STF এর হাতে গ্রেফতার হয়েছে সাদ রাডির ভাই সাফিজুল ইসলাম এবং এই সাজিবুল ইসলাম সম্পর্কে কি জানা যাচ্ছে আরো ডিটেল আপনাদেরকে জানাবো। সাজিবুলকে জেরা করে তারই বন্ধু মুস্তাকিনকে গ্রেফতার করা হয়েছে। আমি কথা বলবো ডিটেলে আরো আমাদের রিপোর্টারের সঙ্গে। সুজয় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এখনো পর্যন্ত কি খবর? দেখো, এরা মূলত আনসারুল্লাহ বাংলা টিম এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং এই জঙ্গি সংগঠনের হয়ে তাদের সংগঠন বিস্তার করা এবং একই সঙ্গে যেহেতু এদের একটা মডিউল আসামে গ্রেফতার হয়েছে, তাই মুর্শিদাবাদ থেকে আসামে তাদের যোগাযোগ বিস্তার করা এবং সেখান থেকে দুই রাজ্যে তাদের সংগঠনকে কিভাবে বিস্তার করানো যায় এবং অন্য এর আগে তুমি জানো যে আসাম থেকে আসাম STF যে মডিউলটিকে গ্রেফতার করেছিল তাদের একটা কেরালা যোগও পাওয়া গিয়েছিল। তাই প্রত্যেকটা রাজ্যের যাদের যেখানে যেখানে জাল বিস্তার করা হয়েছে তাদের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করা, ফান্ডিং জোগাড় করা এবং এদের পরিকল্পনা ছিল কিন্তু অস্ত্র নিয়ে আসার। এমনটাই কিন্তু STF এর যোগেন্দ্ররা জানতে পেরেছেন যে যেমনভাবে আসামে সেখানে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে, এই রাজ্যে মুর্শিদাবাদ থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারাও কিন্তু অস্ত্র জোগাড়ের কাজ করছিল বা অস্ত্র জোগাড় করার চেষ্টা করছিল এবং সেই রকমই তাদের কাছে বেশ কিছু হিন্ট পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স, জিহাদি পুস্তক সেগুলি তদন্তকারীরা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন। এমনকি এদের জাল কোথায় কোথায় ছড়িয়েছে তার কারণ তুমি এদের যদি বয়সটা লক্ষ্য করো, একজনের বয়স 24 বছর, একজনের বয়স 26 বছর, অর্থাৎ সদ্য তরুণদেরকে রিক্রুট করা হয়েছিল এই আনসারুল্লাহ বাংলা টিমের মতো ভয়ঙ্কর যে জঙ্গি সংগঠন যারা আল কায়দারই একটা শাখা সংগঠন হিসেবে ধরা হয়, সেই শাখা সংগঠনের সঙ্গে এই বয়সে যোগ দেওয়ার অর্থ যে তারা তাজা রক্তকে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা এই বয়সী ছেলেদের, এই বয়সী মেয়েদের এবং তাদের অনেকেই কিন্তু যথেষ্ট শিক্ষকতা যোগ্যতাও থাকছে, তাদেরকে কাজে লাগিয়ে তাদের মগজ ধোলাই করা এবং মগজ ধোলাইয়ের মাধ্যমে সংগঠনে নিয়োগ করা এবং সংগঠনের কাজ কিভাবে করা যায়, নাশকতামূলক কাজ কোথায় সেটাকে বাস্তব রূপ দেওয়া যায় সেই চেষ্টা করছিল। তার কারণ এই যে আনসারুল্লাহ বাংলা টিম এই সঙ্গী সংগঠন কিন্তু বিশ্বাস করে নাশকতামূলক কাজকর্মের সঙ্গে। ফলে এই নাশকতামূলক কাজকর্মের ক্ষেত্রে তারা কতদূর এগিয়েছিল সেটা এবার বেঙ্গল STF বা রাজ্যের গোয়েন্দাদের কাছে জানা অত্যন্ত জরুরি। তার কারণ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে যে এই রাজ্যে এই সংগঠন নিজেদের জাল বিস্তার করেছে, নিজেদের যার শিকড় ইতিমধ্যেই তারা মাটি বপন করা শুরু করেছে। ফলে তারা আর কতদূর চড়াতে গিয়েছে সেটা তারা জানতে চায় এবং সেই কারণে নওয়াদা থানাতে একটি পৃথক মামলা রুজু করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবার তাদেরকে STF এর গোয়েন্দারা তাদের নিজেদের সদর দপ্তর অর্থাৎ কলকাতায় নিয়ে আসবেন, তাদেরকে জেরা করে তাদের কাছ থেকে যে সমস্ত এভিডেন্সগুলি পাওয়া গিয়েছে তাদের সেগুলিকে জোগাড় করার চেষ্টা করবেন এবং আসামে যে জঙ্গিরা গ্রেফতার হয়েছে তাদের যে স্টেটমেন্ট তাদেরকে ইতিমধ্যেই বেশ সুজা, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। আমাদের দর্শকদের আমরা এই বিষয়টা আরেকবার জানিয়ে রাখতে চাইবো, এই নয়া জঙ্গি সংগঠনের মাথা হিসেবে গোয়েন্দা নজরে মুর্শিদাবাদের বাসিন্দা বছর 60-এর এক ব্যক্তি সিমির হয়ে কাজ করায় 2002 সালে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল, জেলও খেটেছিলেন। এবার সেই ব্যক্তি নয়া দায়িত্বে নতুন সংগঠনের মাথা হিসেবে দায়িত্ব নিয়ে সংগঠন বিস্তারের কাজে ব্যস্ত সিমির প্রাক্তন সদস্য। ইন্টারনেট কলের মাধ্যমে সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন খবর গোয়েন্দা সূত্রে। তলায় তলায় সংগঠনের জন্য অর্থ জোগাড় করার কাজও চলছে। মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ফান্ডিং জোগাড় করার চেষ্টায় রয়েছেন সিমির ওই প্রাক্তন সদস্য। ভারতে আল কায়দার জাল আবারও ভারতে ঢোকার ছক করছে আল কায়দার অন্যতম শীর্ষ নেতা। আল কায়দার শীর্ষ নেতার গতিবিধি ঘিরে উদ্বেগ গোয়েন্দাদের। আর অন্যদিকে অসমে আবারও জালে ABT জঙ্গি। ফের ভারতে ঢোকার ছক আল কায়দার অন্যতম শীর্ষ নেতা ইকরামুল ওরফে আবু তালহা। স্লিপার সেলগুলিকে চাঙ্গা করতেই তার এই কৌশল বলে আশঙ্কা গোয়েন্দাদের। 2018 থেকে 2023 5 বছর ধরে ভারতের 10টি রাজ্যে ঘুরে বেরিয়েছে আল কায়দা উপমহাদেশের সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা। সম্প্রতি অসম পুলিশের হাতে ধরা পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 12 সদস্য। তাদের জেরা করে উঠে এসেছে আবু তালহার নাম। দীর্ঘদিন ধরেই সে ভারতে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছিল আনসার আল ইসলামের বিভিন্ন সংগঠনকে। তারাই দায়িত্ব নিচ্ছিল একের পর এক স্লিপার সেলে। পরপর বাংলাদেশের আনসার কর্মীদের ধরা পড়ার পরই প্রকাশ্যে আসে মূল মাথা
তালহার নাম। এই রাজ্যের আলিপুরদুয়ার, কুচবিহার থেকে শুরু করে হাওড়ার বাঁকড়া এবং জয়নগর, মথুরাপুর সে দীর্ঘদিন ছিল এবং সেখানেও স্লিপার সেল তৈরি করেছিল। 2023 সালে বাংলাদেশে ফিরে গিয়েছিল এই ইকরামুল হক, কিন্তু তারপরে তাকে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুসারে গ্রেপ্তারও করা হয়। সূত্রের খবর, 5 অগস্টে পদ্মাপাড়ে আন্দোলনের সময় শেরপুর জেল ভেঙে পালা ইকরামুল ও আনসার আল ইসলামের একাধিক শীর্ষ নেতা। অসমে ফের গ্রেপ্তার এবিটি জঙ্গি। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কোকরাঝাড় জেলার ভদিয়াগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো গাজী রহমান বলে আনসারুল্লাহ বাংলা টিমের ওই এলাকার একটি স্লিপার সেলের সদস্যকে। পুলিশের দাবি, গাজী রহমানের নাম প্রথমেই উঠে এসেছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শেষ পর্যন্ত কোকরাঝাড় পুলিশের সঙ্গে এসটিএফ এর যৌথ অভিযানে এদিন ভোরবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কোকরাঝাড় এলাকা থেকে। বড়সড় নাশকতার ছক ছিল ধৃত এবিটি জঙ্গি, দাবি অসম পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেলের। এই নিয়ে অসম এসটিএফ এর হাতে গ্রেপ্তার 12 এবিটি জঙ্গি। বাকি 11 জনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল গাজী রহমানের। কিন্তু উত্তর পূর্বে কতদূর ছড়িয়ে জঙ্গি জাল? বিভিন্ন রাজ্যের জঙ্গি জালের তথ্য তালাশ তদন্তকারীদের। সিজন মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বছরের শুরুতে সন্দেশখালীতে আন্দোলনের ঢেউ তুলেছিলেন স্থানীয় মহিলারা। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আর সেই আন্দোলন এখন অনেকটাই স্তীমিত। অবশেষে বছর শেষে মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গিয়েছেন। সভামঞ্চে দাঁড়িয়ে মহিলাদের মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। সন্দেশখালীতে দুষ্টু লোক ছিল, সেটা কি মেনে নিলেন মুখ্যমন্ত্রী? উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়েছে পেরুর উপকূলে। কোথাও 13 ফুট, কোথাও 10 ফুটের ঢেউ। বেসামাল তট, তছনছ মাছ ধরার নৌকো। বছর শেষে বড় বিপর্যয়। সাগর পাড়ের পেরু থেকে কাট্টু নদী পাড়ের সন্দেশখালী। বছরের শুরুতেই আন্দোলনের ঢেউ দেখেছিল উত্তর 24 পরগনার এই জনপদ। ঝাঁটা লাঠিহাটে রাস্তায় বেরিয়ে এসেছিলেন মহিলারা, মুখে বিস্ফোরক অভিযোগ। আমাদের মান সম্মান পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারা রাত করে রেখে ভোরবেলা ছেড়ে দেবে, বলো পিঠা পার্বণ করো, আর নাহলে যদি মুখ খোলো তোমাদের সারা থাম করাবো। মায়েদের তো ইজ্জত নিয়ে গেছে, মায়েরা তো রাস্তায় নেমেছে। ওরা পিঠে করেনি যে বলছে তাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, পিঠে আমাদের করতে হয়েছে, আরও পিঠে করবো না বলেছি, যেই হুমকি দিয়েছে, শুধু মেয়েদেরকে রাখতো। সেই আন্দোলনের পর একদিনও সন্দেশখালী যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষে সন্দেশখালীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখে পিঠে পার্বণ। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল, সেটাও যাবেন না। মুখ্যমন্ত্রীর মুখেই দুষ্টু লোক। তবে কি সন্দেশখালীর মা বোনেদের অভিযোগ মেনেই নিলেন? যদিও অপপ্রচারের পুরনো অভিযোগেই শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না। কুৎসা বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক। সবই কি অপপ্রচার? যদি তাই হয়, তাহলে মুখ্যমন্ত্রী দুষ্টু লোকের কথাই বা বললেন কেন? রাজ্য রাজনীতিতেও জোর তাল ঠোকাঠুকি। কে দুষ্টু লোকটা কে জানতে চাই? শাহজাহান দুষ্টু, না বালু দুষ্টু, না পার্থ দুষ্টু, না অপা দুষ্টু? দুষ্টুটা কে? ঝেড়ে কাটতে হবে তো, ঝেড়ে কাটতে হবে, দুষ্টুটাকে উত্তর দিয়ে দেবো। পুরো পশ্চিমবাংলাতে যেখানেই মাননীয়া যান, আগের থেকে যে তৃণমূলের ক্যাডারদেরকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দিয়ে রেখেছেন, এবং তাদের মূল কাজ হচ্ছে তৃণমূলের যেখানে যেখানে সভা হবে, মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর সেখানে ভিড় জোটানো, নিজেকে দাঁড় করিয়ে দেওয়া সিভিল ড্রেস। শাহজাহান ওনার দুষ্টু ছেলে। এখন উনি যেটা মেন করতে চাইছেন, আমাদের শুভেন্দু দাকেই উল্লেখ করে উনি মানে ওনার দিকেই ইঙ্গিত করতে চাইছেন। কিন্তু এখানে দুষ্টু হয় যারা, তারা জেল খাটে, তারা জেলেই থাকে। সভার একেবারে শেষে মুখ্যমন্ত্রী বলেছেন, সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। পাহারাদারিতে ফাঁকির অভিযোগ তুলেই সরব হয়েছিলেন সন্দেশখালীর মহিলারা। ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশিতে না গেলে বাংলা কি এই অভিযোগগুলো শুনতে পেত? দীক্ষা ও সুমনের রিপোর্ট, TV9 বাংলা।